আমরা যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট নিয়ে কাজ করছিলাম তখনই মাথায় ছিল, কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেটের সাথে 50 ওভার্স বিসিএল আমরা করতাম। তো সেই সাথে টি-20-র একটা ফরম্যাট নিয়ে আমরা কাজ করার জন্য অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, বাট এটা ক্যালেন্ডারের একটা গ্যাপের জন্য আমরা পারছিলাম না। প্লাস এই ফরম্যাটটাকে অনেকে আবার অপোজও করেছিল যে দেওয়ার জন্য, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। কারণ লোকাল প্লেয়ারদের জন্য কিন্তু টি-20 ফরম্যাটে আর কোনো খেলা নেই। তো আমরা এই ফরম্যাটটায় অনেক পিছিয়ে ছিলাম, অনেকের খেলোয়াড়দের সেই অভিজ্ঞতাটা আমরা দিতে পারছিলাম না। সেই মাথায় চিন্তা করে গত 4 বছর ধরে আলোচনা করতে 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 শেষ পর্যন্ত এই বছর আমরা পেরেছি এবং ক্যালেন্ডারে ভালো মতোই সংযোজন করেছি, যাতে প্রতি বছর এই সময়টা বা এমন একটা সময় করা যাবে যে যখন আমাদের ন্যাশনাল পুলের প্লেয়াররা সব খেলোয়াড়কে যাতে আমরা সবসময় 100% পাবো, ওই সময়টা ওই গ্যাপটার মধ্যে আমরা করার চিন্তা ভাবনা আছে। তো যেহেতু আমাদের যে লেকিংসগুলি আছে, যে প্লেয়ারদের এই ফরম্যাটের এক্সপিরিয়েন্সটা, এটা আমার মনে হয় এই প্ল্যাটফর্মে আমরা নাম্বার অফ কিছু ভালো পারফর্মারকে রাখতে পারবো, যেটা আমাদের ন্যাশনাল পাইপলাইনের জন্য যথেষ্ট সুবিধা হবে। কিছু কিছু জিনিস আছে এটা আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না, কারণ বিপিএলটা হলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। এখানে ফরেন প্লেয়ারের আধিক্য বেশি এবং ওখানে কিন্তু একটা কম্বিনেশন রেডি করা হয়। অনেক ইম্পর্টেন্ট প্লেসে কিন্তু বিদেশি ক্রিকেটাররা খেলে। তো সেই জায়গায় কিন্তু আমাদের অনেক লোকাল পারফর্মার আছে যারা সুযোগটা পায় না, ওদের জন্য কিন্তু লোকাল এই টি-20টা করা, যাতে পারফর্ম করে যারা বিপিএলে যাতে সুযোগটা পায়। খালি বিপিএল না, অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে যাতে সুযোগ সুবিধাটা পায়, সেই চিন্তা করে কিন্তু এই ফরম্যাটটা করা। তো আমার মনে হয় যে অনেক পারফর্মার আছে যেটা বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু যারা ম্যানেজমেন্টে আছে দলের, এরা চিন্তা ভাবনা করে কিন্তু দলটা গঠন করা হয়। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের কাছে ওদের কাছে কিছু ল্যাকিংস পেয়েছিল, হয়তো এরাও কিন্তু একটা সুযোগ পেয়েছে। এই টি-20 যেটা লোকাল টুর্নামেন্ট আমরা এনসিএল এর করলাম, এখানে সুযোগ পেয়েছে। আগামীতে হয়তো সুযোগটা অবশ্যই, যেহেতু পারফর্ম করেছে, অবশ্যই ফ্র্যাঞ্চাইজিগুলি ওদের চিন্তা ভাবনা করে নেওয়ার সুযোগ আছে। 2023 থেকে 22-এর টি-20 ওয়ার্ল্ড কাপের পর থেকে কিন্তু আমরা এটা মাথায় রেখেছিলাম যে আমাদের ন্যাশনাল খেলাটাকে ইম্পর্টেন্স দিয়ে, যেহেতু আমাদের এই ফরম্যাটটায় আমরা পিছিয়ে আছি, আমাদের যদি সেরা খেলোয়াড়দেরকে যদি সেরা জায়গাটা যদি রাখতে না পারি, পারফরমেন্সটা পাওয়া ডিফিকাল্ট। সেই থেকে কিন্তু শুরু। আমরা কিন্তু দেখেন ইংল্যান্ডকেও কিন্তু ঘরের মাটিতে 3-0-তে হারিয়েছিলাম, তখন ইংল্যান্ড মাত্র বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এসেছিল। তো সেই হিসাবে এই ধারাবাহিকতায় কিন্তু শুরু। কারণ এই এনওসিগুলি না দিয়ে প্লেয়ারদের ইন্টারন্যাশনাল এরিনা এক্সপিরিয়েন্সটা দেওয়া। তারপর আমি বলবো যে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার গুরুত্ব অনেক বেশি, এবং এই টি-20 ফরম্যাটে যদি আমাদের বেশ কিছু খেলোয়াড় যদি সুযোগ পায়, এক্সপিরিয়েন্সটা অন্য প্লেয়ারদের সাথে অন্য প্লেয়ারদের জন্য কিন্তু একটা সুযোগ তৈরি হয়ে যায়।